Bisi burum-burumni hai taklai bisibo hasteni haksa sampa joto thaini thurukbosoni lukro hos khainani bagai gothar ha mokao thangnai srangsala Agutolani lamroi borok Kolkata thanai aboni ulo Kolkata simi borok waisa baino birkhung baike birman bisingtui gothar ha mokao hos khainani bagai thanai hasteni ingoi khorok sara doksi tham hani baginyo grak salo saringni jarawo Department of Minorities Government of Tripura ngai Tripura hosbobono borokno khaka ham yaprmani panda khlaijaka tini no panda manchaka Department of Minorities Government of Tripura ni Montri Shuklaswara Noatia haste BJP ni Kasko Rajiv Bhattacharya nokhoboi Tripura Host Committee ni Chairman Joseph Uddin te host ni bagai thanai khorok ta doksi tham bororo শুভ সন্ধ্যা আজকে আমাদের ত্রিপুরা সরকারের উদ্যোগে আমাদের 2023 রাজ্যে আমাদের সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে আমাদের যারা মুসলিম ভাই বোন যারা আছে আপনাদেরকে শুভ পদযাত্রা যে সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছে আমি প্রথমে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমার আজকে এই সংবর্ধনা সভায় সম্মানিত সভাপতি আমাদের রাজ্য সরকারের হোস্ট কমিটি মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই সংবর্ধনা সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচিত আমাদের আঙ্কেল রাজীব ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সংখ্যালঘু দপ্তরের মাননীয় সেক্রেটারি তাপস রায় মহোদয় এবং দশরথ বর্মা মহোদয় ডাইরেক্টর মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য অতিথিকে জানাই আমার আন্তরিক এবং অভিনন্দন 2023 আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যারা বিদেশে যারা যাবেন আমাদের হজ যাত্রার আগামী দিনে আপনারা যাবেন তাই যারা অংশগ্রহণ করছেন সকলকে রাজ্য সমস্ত প্রান্ত থেকে যারা আগত আমার অন্তর থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভযাত্রা। দেখো আমাদের পূর্ব বক্তারা বলেছে যে আমাদের এইগুলি আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে ধর্মীয় প্রোগ্রামগুলি আমরা মনে করি সেটা আমাদের আপনারা যাবেন আমাদের দেশ থেকে অন্য দেশে তো সেখানে আপনারা গিয়ে প্রায় আপনারা 40 দিন মতো আপনারা ওইখানে আপনারা থাকবেন তাই আমরা আশা রাখছি আমরা রাজ্যবাসী হিসাবে বা রাজ্য সরকারের তরফ থেকে আমরা আশা রাখবো আপনারা ওইখানে গিয়ে আমাদের অনেক কিছু শিক্ষা দরকার বা আমরা ওইখানে যাব আমাদের 40 দিনের মাথায় আমরা ওইখানে গিয়ে আমরা আমাদের ধর্মের প্রোগ্রামগুলি আমরা পার্টিসিপেট করব এবং আল্লাহকে আমরা প্রণাম জানাবো আপনার ওইখানে গিয়ে ওইখান থেকে যতগুলি আমাদের কালচার আছে বা আমাদের ধর্মীয় যতগুলি ট্রেডিশনাল যতগুলি আমাদের শিকার প্রয়োজন আমরা আশা করবো এখান থেকে এটা দেশ ব্রহ্মাণ মতো আমরা নিজের মনে থেকে আমরা অন্তর থেকে আমরা সেটাই আমরা রাখবো যে আমরা অন্তত ভারতবাসী থেকে আমরা এই হজ যাত্রার জন্য আমরা যাচ্ছি এবং হজের জন্য আমরা যাচ্ছি এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা থেকে আমরা যাচ্ছি। দেখো আমাদের ভারতবর্ষকে উত্তর পূর্বাঞ্চল আমাদের একটা ছোট্ট রাজ্য আজকে কোনোদিনে আমাদের এই রাজ্যটাকে কোনোদিনের গুরুত্ব দেয়নি বিগত দিনে আমরা যখন দেখি
আজকে 2018 পরে আমরা সেটা গর্ববোধ বলে মনে করি। আমাদের এই ছোট্ট একটা দায়িত্বটাকে আমাদের ভারতবর্ষের মাননীয় পশ্চিমী প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে যখন আমরা এই ত্রিপুরাতে যখন সরকার পরিবর্তন করি, আজকে ত্রিপুরা এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে, আপনারা দেখতে পেরেছেন। আমি মনে করি যে আমাদের এই ত্রিপুরা একটা সত্য ত্রিপুরার মধ্যে আমাদের G20 সম্মেলন প্রোগ্রাম হয়েছে। এই G20 সম্মেলনে শুধু ত্রিপুরাবাসীর জন্য এই প্রোগ্রাম গুলি হয়েছে সেটা না, আমাদের যারা আজকে রাজ্য সরকারের যারা আধিকারিকরা যারা আছে ওনারাও জানেন যে বিগত দিনে এইরকম ভাবে কোনোদিন আমাদের ত্রিপুরাটাকে কোনোদিনে আমরা গুরুত্ব দেওয়া কোনোদিন আমরা দেখিনি। আজকে আমরা এই G20 সম্মেলনে আমরা দেখেছি যে প্রত্যেকটা সারা ওয়ার্ল্ড থেকে প্রত্যেকটা কান্ট্রি থেকে আমাদের রাজ্যের মধ্যে ছোট্ট একটা রাজ্যের মধ্যে ওনারা পার্টিসিপেট করেছে। যে একটা ত্রিপুরার একটা আমাদের অনেকগুলি কালচার, রিচ ট্র্যাডিশনাল কালচার গুলি আছে, সেটাকেও তারা শিখে নিয়েছে এবং তুলে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে। তাই আমরা আশা রাখবো আপনারা যারা আমাদের এই একটা ছোট্ট রাজ্য, এই রাজ্যটাকে আপনারা সম্মান করবেন, আপনারা গর্ব করবেন এবং এই রাজ্যটাকে আপনারা আগামী দিনের জন্য আপনার মাধ্যমে আপনারা যারা বিদেশে যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের এই ত্রিপুরার সম্বন্ধে আপনারা তুলে ধরবেন, সেটাই আমাদের আশা। তাই আমরা দেখো আমরা প্রত্যেকটা বর্ষে আমরা সেরকমভাবে আমরা প্রোগ্রাম করি এবং স্পেশালি আমি ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সরকার এবং আমাদের ফার্স্ট কমিটির মাননীয় চেয়ারম্যানকে। ওনার উদ্যোগে আজকে এত পরিশ্রম করে আপনাদের জন্য সেবা করছে, সহযোগিতা করছে। অবশ্যই আমরা রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই আপনার পাশে আছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের রাজ্যে ফিরে না আছে ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই আপনার জন্য আপনারা যেখানে যাবেন বা যেখানে থাকবেন বা যেখানে আপনারা প্রোগ্রাম করবেন সেই জায়গাতে অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে এবং অবশ্যই সম্পূর্ণ আমাদের সাপোর্ট থাকবে। আমি বেশি কিছু কথা